বুড়োর জুরার নাম্বার 2 বানিয়েছে, which I can specifically call as one of the best counterpoints to 12 Angry Men. That is not আরে এইটা বলে তুমি এবার আমার মধ্যে আগুন জ্বালিয়ে, তাহলে তো দেখতেই হবে, আমি সত্যি বলতে সত্যি কিছু নিয়ে কোনো কথাই বলবো না, কারণ আমার কোনো ইন্টারেস্ট মানে আমি খালি একটাই ওয়ার্ড, দ্য অডাসিটি, ঠিক আছে, দ্য অডাসিটি টু ইভেন কনসিডার যে চলো এটা করব। অডাসিটির ব্যাপার নয় গো, অডাসিটির ব্যাপার না। দেখো খুব সিম্পল কথা বলি, 12 Angry Men অ্যাজ আ কনসেপ্ট অ্যাডমিনেবল কনসেপ্ট, ঠিক আছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে 12 Angry Men অ্যাডাপ্টও করা হয়েছে প্রচুর বার। 12 Angry Men কে অ্যাডাপ্ট করা হয়েছে আমার খুব পছন্দের একজন পরিচালক, যিনি আগের বছর মারা গেছেন, তিনি হলেন উইলিয়াম ফ্রিডকিন। আগের বছর না, তার আগের বছর মারা গেছে, এটা 2023 সালে উইলিয়াম ফ্রিডকিন মারা গেছে। একজন অসম্ভব গুণী পরিচালক। ওনার সিনেমাগুলো হলো দ্য ফ্রেঞ্চ কানেকশন, কেউ যদি না দেখে থাকে প্লিজ দেখো, দ্য এক্সরসিস্ট, আমি দেখবো দ্য এক্সরসিস্ট অরিজিনাল, হ্যাঁ আরে হ্যাঁ আমি তাই ভাবছিলাম, আমরা তো চেনা একজন, হ্যাঁ এক্সরসিস্ট উনি বানিয়েছিলেন। এইসব সিনেমাগুলো দেখো, উনি ছিলেন আলটিমেট ডেয়ারিং 70s ফিল্ম মেকার। উনি 1990s এ একটা 12 Angry Men এর অ্যাডাপ্টেশন করেছিলেন, টিভি মুভি উনি অ্যাডাপ্ট করেছিলেন। ফ্রিডকিনের মতো লোক অ্যাডাপ্ট করেছিল, ফ্রিডকিনের মতো লোক নিজের সেন্সিবিলিটি এনেছিল সিনেমাটায়, যেটাকে বলে কোনো পাকামি করেননি। উনি কিন্তু টিভি মুভি বানিয়েছিলেন, লিমিটেড বাজেট নিয়ে নিজের মতো করে নিজে ভাবে সিনেমাটাকে বানিয়েছিলেন। ওই অ্যাডাপ্টেশনটা আমার ভীষণ ভালো লাগে। তো এখন ব্যাপারটা হলো যে যদি এখানে কোনো ডিরেক্টর, আমি নিজেকে সংযত রাখার চেষ্টা করছি, কারণ আমার সৃজিত মুখার্জিকে নিয়ে প্রচুর বক্তব্য আছে, কিন্তু আমি বক্তব্য রাখতে চাই না। আরে শোনো, তাহলে সৃজিতকে নিয়ে আলাদা পডকাস্ট করি, ঠিক আছে? আমাদের এখানে লোকজন কমেন্ট করে ও নাকি কোনোদিন কোনো সিনেমা নাকি টোকেনি, ঠিক আছে? ওকে শোনো, আমি তোমার সাথে যে পডকাস্ট করছি, আমি ক্যাটেগরিক্যালি রিফিউজ, এবং আমি পুরো ইংরেজি ভাষায় বলছি, I categorically refuse to delve into and discuss Bengali cinema and Bengali content as relevant. না, বাঙালি সিনেমা বাঙালি কন্টেন্ট নিয়ে কথাই বলবো না, শুধুমাত্র এই সত্যি বলে সত্যি কিছু নিয়ে আর 12 Angry Men নিয়ে কথা বলবো, ঠিক আছে? 12 Angry Men নিয়ে কথা বলো, আমার কোনো অসুবিধা নেই। তুমি 12 Angry Men নিয়ে কথা বলো, তুমি হলিউড নিয়ে কথা বলো, তুমি বাইরের সিনেমা নিয়ে কথা বলো, আমার কোনো অসুবিধা নেই। তুমি আমাকে অমর কথা বলো, এই যে এখানে আমরা দেখি সৃজিত মুখার্জির গেট কিপার তৈরি হয়েছে। আচ্ছা, তুমি তো অনেক ফিল্ম তো তুমি দেখেছো, ঠিক আছে, বাইরের দেশে বিদেশে। তোমার সৃজিত মুখার্জিকে এদের ডিরেক্টর কি মনে হয়? তুমি ওকে ডিরেক্টর হিসেবে কি আগে মানো? তুমি আগে এইটা তুমি আগে আমাকে আমি যদি ওনার ফিল্মোগ্রাফি প্রথম 5টা সিনেমা দেখি, আমি বলবো ওনার প্রথম 5টা সিনেমা ইজ হিজ পিনাকল ইন হিজ ফিল্মোগ্রাফি, out of which Chatushkon is quote unquote his masterpiece. It is the closest the movie ever comes to elevating Srijit Mukherjee as a director. This is my genuine opinion. After a point, Srijit Mukherjee যা পোটেনশিয়াল ছিল এবং এখনো আছে, I truly believe from the bottom of my heart যে এখনো আছে, I believe the potential is slowly getting chipped away. তার কারণ he is taking too many projects. I don't care যে উনি নিজেকে কি ভাবেন, I really don't care উনি নিজেকে কি ভাবেন, I don't care অন্যরা ওনাকে কি ভাবে, I don't care যে অন্যরা ইন্টারভিউতে ওনাকে কিভাবে দেখে, I really don't care. আমার পরিষ্কার মনে হয় যে লোকটার মধ্যে একটা ট্যালেন্ট আছে, লোকটার মধ্যে একটু সফিস্টিকেশন আছে, না হলে লোকটা ক্রিকেট নিয়ে এত ভালোভাবে কথা বলতে পারে না, না হলে লোকটা এত বাইরের সিনেমা দেখে না। একটু তো সফিস্টিকেশন থাকবে, বিদ্যে তো কোথাও তো যাবে, মানে লোকটা কিন্তু পণ্ডিত লোক এই ব্যাপারে। আমি হ্যাঁ মানে ওনার ব্যাপারে আমার ব্যাপারটা কি হয়েছে জানো তো, এই যে সবাই বলে না যে ওনাকে ট্রোল করে সবাই, মানে ফ্রম ইজ আর্ডেন্ট ফ্যান নাও আই হ্যাভ টার্ন টু বি ট্রোল। আর কি করে আমার ট্রান্সফরমেশনটা হয়েছে, মানে ওনার সিনেমার গল্প দিয়েই অ্যাকচুয়ালি যায় বলা, ঠিক আছে?
মানে আমি আগে লোকটাকে কি রিগার্ডে দেখতাম অটোগ্রাফ 22 শ্রাবণের সময়, আমি তোমাকে বলি যে আমার জাতিস্বর দেখে মনে হয়েছিল যে এইরকম রোমান্টিক ড্রামা আমি কোনো ল্যাঙ্গুয়েজেই দেখিনি। ঠিক আছে, এইরকম রোমান্টিক ড্রামা আমি কোথাও দেখিনি। জাতিস্বর দেখলাম, আমি রিসেন্টলি জাতিস্বর রিওয়াচ করছিলাম একটা কারণে। কেমন লাগলো তোমার? খারাপ না, আমি বলছি তো ওরা প্রথম 5টা সিনেমা যথেষ্ট ওয়াচেবল, যথেষ্ট দেখা যায়। চতুষ্কোণ অনেকে রাজকাহিনী পছন্দ করে না, বাট তুমি রাজকাহিনীতে যেভাবে উনি মহিলাদের যন্ত্রণা দেখিয়েছেন, মানে কোনো প্রো ফেমিনিস্ট মহিলাও বোধহয় রাজকাহিনী বানাতে পারবে না যেটা ও বানিয়েছে একজন পুরুষ মানুষ হয়ে। কিন্তু আমার মনে হয়, আমার যেটা বক্তব্য, আমার যেটা মনে হয় যে উনি বড্ড বেশি প্রজেক্টস নিয়ে নিচ্ছেন, এবং উনি যদি ঘটনা চক্রে যদি উনি এই ভিডিওটা দেখেন, আমি বলবো প্লিজ দেখবেন না। আপনি এত দূর পৌঁছবেন কি করে আমি তাই ভাবছি। এতগুলো ডিসির কথা শুনে হঠাৎ আপনার এখানে আসবেন, এত দূর পৌঁছবেন কি করে আমি সেটাই ভাবছি। কিন্তু যাই হোক, যদি ঘটনা চক্রে উনি দেখেন, আমি এটাই বলবো যে আপনি একটু কম প্রজেক্টস নিন, আপনি একটু মনস্থির করে, একটু ভাবনা চিন্তা করে, একটু ভালোভাবে সময় নিয়ে সিনেমা বানান, যেটাকে বলে যত্ন সহকারে। আমার মনে হয় এই প্রবলেমটা সমস্ত বাঙালি ফিল্ম মেকারদের মধ্যেই হচ্ছে। তার অনেক কারণ আছে, বাজেটের কারণ, সময় দেওয়া হয় না, তার কারণ অনেক প্রবলেমস আছে, আমি একটাও অস্বীকার করছি না। কিন্তু আমি এটাও বলছি যে এটাতে তার ফিল্ম মেকিং ট্যালেন্টে হ্যাম্পার হচ্ছে, এবং এটা দেখা যাচ্ছে যে এটা হ্যাম্পার হচ্ছে। কারণ ওনার আগের সিনেমাগুলো যদি কেউ দেখে এবং ওনার এখন সিনেমাগুলো যদি কেউ দেখে, আমি প্রত্যেকবার ওনার সিনেমাগুলো যখন দেখি আমার খালি মনে হয় উনি কি এডিটিং ভুলে গেছেন। আমার খুব সিম্পল, আমার এই প্রশ্ন মনে হয়, উনি কি এডিটিং ভুলে গেছেন? এডিটিং কেন, মানে স্টোরির মধ্যে এমন জিনিসপত্র দেখাচ্ছে। জাতিস্বরে কিছু কিছু ট্রানজিশন শটস ছিল, ওনার জাতিস্বরে কিছু কিছু ট্রানজিশন শটস ছিল যেগুলো মানে এখনকার সৃজিত মুখার্জি সিনেমাতে তো আমি কোনো চিহ্নই দেখি না। ওনার সেই জন্য আমার জেনুইনলি, মানে আমার সত্যি কথা বলতে, আমার ওনারকে নিয়ে, ওনার কারেন্ট সিনেমা নিয়ে আমার কোনোই সেরকম ভাবে ওপিনিয়ন নেই। আনলাইক ইউ, আমার টেক্কা খারাপ লাগেনি। আনলাইক ইউ, আমার টেক্কা খারাপ লাগেনি। তোমার টেক্কা জঘন্য লেগেছে আমি জানি, আমার টেক্কা খারাপ লাগেনি। আমার বরং পদাতিক বড়ই বাজে লেগেছে, আমার অতি উত্তম আরো খাঁচা লেগেছে। আমার আবার পদাতিক বেস্ট ফিল্মগুলোর মধ্যে একটা লেগেছে, টেক্কা তো তুমি দেখেইছো। আর অতি উত্তম আমার এন্টারটেইনিং লেগেছে, আমি বাজেও বলবো না ভালোও বলবো না, মজা পেয়েছি। ঠিক আছে, দেখে আমি মজা পেয়েছি। আর অতি উত্তমে আমি একটা ব্যাপার খুব অ্যাপ্রিসিয়েট করি, অতি উত্তমের স্ক্রিপ্ট লিখতে এবং কোন কোন ফুটেজ থেকে কোন কোন ডায়লগ নেওয়া হবে এটার যে প্লেসিং, মানে আমি আমার এই টকিং হেড ভিডিও 10 মিনিটের এডিট করতে গিয়েই যেখানে আমার পেছন ফেটে যাওয়ার মতো অবস্থা হয় মাঝে মাঝে, সেখানে আমার মনে হয় যে অতি উত্তমের মধ্যে একটা ফিল্মকে মানে অ্যাকচুয়ালি দাঁড় করানো কাইন্ড অফ ইম্পসিবল। কারণ অত ফুটেজ থেকে অত ডায়লগ সেটাকে গল্পের মধ্যে ঢোকাতে হবে, এরকম না যে যা খুশি আমরা ঢুকিয়ে দিচ্ছি। মানে যেই ক্যারেক্টারটা এক্সিস্টই করে না তাকে এরকম ভাবেও তুলে নিয়ে আসাটা মানে স্ক্রিপ্ট লেভেলে খুব টাফ। কিন্তু আমারও ওটাই বক্তব্য যে এত যখন উনি খাটনি করলেন এবং খাটনিটা খুব অ্যাপ্রিসিয়েবল, আমার বক্তব্য হলো যে যখন খাটনিটা উনি এতটাই করছেন, ওনার বেসিক স্ক্রিপ্টটা এত বাজে। সেটাই, মানে তুমি দেখবে মানে সেকেন্ড হাফের রোম্যান্সের গল্পটা যেই একটা অন্যরকম একটা মোড় নেয়, সো কি মানে আমি খালি ভাবতে চাই এটা কি হচ্ছে ভাই, এটা কি হচ্ছে, কি দেখাতে চাইছে, কি বলতে চাইছে। তুমি অ্যাবসার্ডিস্ট কমেডি বানাতেই পারো, অনেক ভালো ভালো অ্যাবসার্ডিস্ট কমেডি আছে, তুমি ওভাবেই করো। তোমার স্ক্রিপ্টটা এত বাজে কেন? আমার রাগটা ওই কারণেই হয়েছে যে তোমার খাটনিটা অল ইন দ্য সার্ভিস অফ দিস শর্টলি মেড স্ক্রিপ্ট। ওয়াই? তাহলে একটু খাটনি করলে কেন? দ্যাট ইজ মাই হোল পয়েন্ট। তাহলে এত খাটনি করে কি? এইখানে আমার ওই থিওরিটা আছে, হি ইজ রাইট নাও জাস্ট ক্লিক বেটিং। ওকে, উত্তম কুমারকে আনতে হবে, এবং অতি উত্তম কিন্তু মার খেয়েছে বাজেভাবে। ঠিক আছে, অতি উত্তম কিন্তু চলেনি, বিশাল টাকা কিন্তু কামায়নি। অমরিলাল সেনকে আনতে হবে, ঠিক আছে চলো, ওটা তো আমার ভালো লেগেছে, ওটাকে আমি ইয়ে করলাম। No, but that is also you can't entirely blame him also. That is market forces.
That is essentially market forces forcing him to. আরে মার্কেট ফোর্সেস কি, তুমি যখন জানো যে এখানে তোমার থেকে বেশি প্রমিনেন্ট কেউ নেই, তুমি জানো যে তুমি যদি দুদিন নাও যদি করো, কেউ এসে উঠে আজকে মার্কেট খেয়ে নেবে না। ইউ টেক আ ব্রেক, ইউ কাম ব্যাক স্ট্রঙ্গার, ঠিক আছে? সেটা তুমি, কারণ দেখো মানে মায়েরই বলছি, মানে যেই লোকের হাত থেকে 22 শ্রাবণ বেরিয়েছে, অনেক টুকলি কন্ট্রোভার্সি আছে, আমি তাও বলছি, সেই লোক যখন দেখাচ্ছে ওইভাবে টুকলি কন্ট্রোভার্সি যদি হয় তাহলে তো লিসন, আমি খুব বাংলা কথা বলছি, আই এম নট ইভেন গোয়িং ইনটু দ্য ভেরি, মানে কি বলবো, হাউ ডু আই পুট দিস পোলাইটলি, I am not even going into the most favorite controversy for every Bengali YouTuber and every YouTuber imaginable. What is copy and what is inspiration? আমি ওদিকে যাচ্ছি না, ঠিক আছে? I am not even going there. গল্প একটু আটটু বা গল্প এক হতেই পারে, it's always dependent upon your presentation. খুব বাংলা কথা, this always depends upon your presentation. হ্যাঁ মানে আমি প্রেজেন্টেশনের কথা আমি বলছি। আজকে পরমব্রতর ক্যারেক্টারটা খুব রিলেটেবল একটা ক্যারেক্টার, ওকে? যে বাংলা ভাষাকে অসম্ভব রকম ভাবে ভালোবাসে, সে একটা সামান্য ফয়ের উচ্চারণের মধ্যে সে তারতম্য সে করতে পারে। তুমি যখন দ্বিতীয় পুরুষে দেখাচ্ছ যে এ আসলে খুনি ছিল, তখন মনে হয় যে ভাই কিসের লজিক, ভাই এটা কি হচ্ছে? টাইম লাইন ম্যাচ করে না। প্রসেনজিতের দাদাতে বাবুল সুপ্রকে ঢুকিয়ে দিল, টাইম লাইন ম্যাচ করে না। এদিকে বিজয় পোদ্দার আর ইয়ের ক্যারেক্টারের টাইম লাইন ম্যাচ করছে না। বড় দশম অবতারে তো আমি ঢুকছি না। আর তারপরে আমি যখন দেখছি যে মানে টেক কাজে এরকম একটা সিন রয়েছে যে একটা গ্রিভিং মাদারকে একটা পুলিশ অফিসার এসে বলছে নিন স্প্রাইট খান, শান্ত হয়ে বসুন। আই এম লাইক যে ভাই হাউ আমার রিয়েলি মনে হয় যে কোনো এলিয়েন আছে সুজিত মুখার্জিকে হাইজ্যাক করেছে, ঠিক আছে? এটা সুজিত মুখার্জি নয়, ঠিক আছে? না এটা উনি এবং আমি I used to be Sujit Mukherjee fan. I am not going to be I am not going to be the person who is going to scream for his 15th or 20th comeback. And neither am I going to say that all his films are good. All I am going to say is ওনার সিনেমা এখনো যখন বের হয় তখনও একটা ক্ষীণ হোপ থাকে যে হয়তো এই সিনেমাটা ভালো হবে। তো I don't know what that says about me. Maybe I am an optimist. হতেই পারে, who knows? আমি খালি ভাবি যে মানে 2024-25 সালে দাঁড়িয়ে, মানে আমি 2012 সালে ডিসি যখন পিকে যাচ্ছে এবং সুজিত মুখার্জি যখন পিকে যাচ্ছে, মানে আজ থেকে 12 বছর আগে আমি ভাবতেই পারি না যে 12 বছর বাদে গিয়ে আমি এদের রোগ ফ্যানে পরিণত হব, যেখানে আমি কথায় এদেরকে হয়তো আমি ট্রোল করব, বা যে জেনারেল যে ডিসডেইনটা আছে সেটা আমার কথায় খুব পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? মানে আমাকে আমার বন্ধু জিজ্ঞাসা করছে তুই সুজিত মুখার্জিকে এত পার্সোনালি কেন নিস, তুই তো ওটাকে চিনিসও না। মানে চিনিস না মানে আমি তার ফিল্ম দেখেছি, তাকে ইউটিউবে দেখছি, তাকে বড় পর্দায় দেখছি, বাট আমি তো চিনি না তো তাকে, রাইট? রিয়েল লাইফে সে কিরকম। ভাই এইটা হয় যে যখন একটা ফ্যান যখন পুরোপুরি যখন খেয়ে যায় না, যে ভাই আমি লোকটাকে খুব সিরিয়াস রিগার্ডে দেখতাম, তার ফিল্ম আমার অত্যন্ত ভালো লাগতো এবং তাকে দেখে কোথাও না কোথাও মনে হয়েছে যে আমিও ইন দ্য ফিউচার গিয়ে ইঞ্জিনিয়ারিং থেকে সরে গিয়ে ফিল্ম মেকিং করবো। বাট এখন তার পরিণতি থেকে আমি রিয়েলি বলছি যে না ভাই, আমি হতেই চাই না ভাই ফিল্ম মেকার। কারণ বাজে ফিল্ম মেকার হওয়ার থেকে ফিল্ম মেকার না হওয়া অনেক ভালো, ওকে? এটা আমি পার্সোনালি বিশ্বাস করি। এবার অনেকে বলবে যে না ফিল্ম মেকারদের ফেজ আসে, গুড ফিল্ম, ব্যাড ফিল্ম। সৃজিতের যেটা চলছে এটাকে কোনো ফেজ বলে না। তিনি নিজেও হয়তো কোথাও না কোথাও গিয়ে জানেন যে উনি বানাচ্ছেন ট্র্যাশ, বাট somehow he just does not care anymore. And he has become the homelander of this Bengal industry and he can do whatever the hell he want anyway. যাই হোক, মানে ডিসি থেকে শুরু করে সুজিতে গিয়ে শেষ হলো আর প্রায় অলমোস্ট 2 ঘন্টা হতে যায়। তো দেখো আমি না এটা কিন্তু পার্টে ছাড়বো, ঠিক আছে? মানে একবারে আমি পুরোটা ছাড়বো না, আমি জানি না। আমি এটা মোটামুটি 3টে অথবা 2টো পার্টে আমি ছাড়বো। আমরা আবার বলবো, তুমি যদি চাও তুমি সৃজিতদার পার্টটা উড়িয়েও দিতে পারো, তোমার যদি মনে হয় বেশি কন্ট্রোভার্সিয়াল হয়ে। না আমরা কথা যখন বললাম, দেখো
সাধারণত আমি একা যখন কথা বলি না, মানে পডকাস্টের সৌন্দর্য হচ্ছে কি এটাই, আমি আজকে একা যদি কথা বলতাম আমি এখানে আরো 1000টা গালাগাল দিতাম এবং লোকে শুধু আমার পার্সপেক্টিভটাই জানতো। তুমি যেহেতু আমার থেকে যথেষ্ট শান্ত মাথার একজন মানুষ এবং আমার থেকে একটু বেশি শিক্ষিত যেহেতু মানুষ, এই যে কন্ট্রাস্টটা যে তৈরি যে হয় এটা খুব ভালো, এটা খুব দরকারি। কারণ আমরা যে বলি না যে প্রত্যেকটা জিনিসের দুটো সাইড থাকে, তুমি তুমি তোমার সাইডটা যেটা আমার সাইডের সাথে ম্যাচ কিন্তু করছে না, তোমার টেক্কা ভালো লেগেছে আমার লাগেনি, তোমার পদাতিক বেকার লেগেছে আমার পদাতিক আর খুব ভালো লেগেছে, ঠিক আছে? বাট এই দুটো সাইডে লোকের সামনে আসা দরকার, ঠিক আছে? বাজে ভালো সবটাই তো, দিস ইজ ইম্পর্টেন্ট। সে তো পোলারাইজেশন অফ সোসাইটি, এখন যেহেতু সোশ্যাল মিডিয়া বেড়ে গেছে, প্রলিফারেশন হয়ে গেছে, তাতে পোলারাইজেশন অনেক বেড়ে গেছে। লোকজন এখন ডিসকাশন করতে চায় না, লোকজন বরং একটা লাইন ছেড়ে গালাগালি দিয়ে ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে। আমি ডিসকাসই করতে চাই, জানো তো, আমি ডিসকাসই করতে চাই। আমি বিশ্বাসই করি না যে আমি শুধু বলবো সবাই শুনবে। দেয়ার শুড বি মোনোপলির তো মেন গেমটাই এটা। মোনোপলিকে ভাঙতে গেলে পর কি করতে হবে? একটা কমিউনিটি হবে, একটা গোল টেবিল বৈঠক হবে, সেখানে সবাই কথা বলবে, ঠিক আছে? সবার বক্তব্যের একটা দাম থাকবে, সবার বক্তব্য শোনা হবে। হতে পারে আমার ওর কথা পোষায় না, কিন্তু ওকেও বলতে হবে, ওর বাক স্বাধীনতা রয়েছে, এই ব্যাপারটা আমি খুব বিশ্বাস করি। ওকে, তাই তো, সেটাই। নাহলে 12 অ্যাংরি ম্যানের ফ্যান হয়ে আর কি কি শিখলাম? সত্যি কথা, সিডনি লুমেটের, তাহলে আমরা সিডনি লুমেটের সিনেমা কেন দেখি? তাহলে আমরা জন ফোর্ডের সিনেমা কেন দেখি? তাহলে আমরা ক্লিন্ট ইস্টউডের সিনেমা কেন দেখি? তাহলে আমরা টোরি এডার সিনেমা কেন দেখি? তাহলে আমরা কিয়োশি কুরোসাওয়ার সিনেমা কেন দেখি? তাহলে আমরা আকিরা কুরোসাওয়ার সিনেমা, তাহলে আমরা সিনেমা কেন দেখি যদি কিছু শিখলাম না? তাহলে আমরা ব্যাটম্যান কেন পড়ি? তাহলে আমরা কমিক্স কেন পড়ি যদি কিছু আলটিমেটলি যদি কিছু নাই শিখি? আমরা অ্যানিমেশন নিয়েও কথা বলতে পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মানে অ্যানিমেশন তো দেখো, আমি আজকে রাত্রিবেলা ফ্লো দেখবো খুব সম্ভবত। হ্যাঁ, তুমি নর্থ দেখতে যাচ্ছ? আমি যেখানে থাকি সেখানে আসবে না, এবং আমি ইন্ডিয়াতে, আমি থাকি নর্থ বেঙ্গল, জলপাইগুড়ি, আসবে না এখানে, জানি খুব ভালো করে। শিলিগুড়িতে এলেও কপাল ভালো হয়, শিলিগুড়িতে এলেও কপাল। যাই হোক, তো নসফেরাটু ইন্ডিয়াতে সেন্সার্ড থাকবে, আমার সেন্সার্ড দেখার কোনো ইন্টারেস্ট নেই। 8 মিনিট মতো কেটে বাদ দিয়েছে, 8 মিনিট মতো কেটে বাদ দিয়েছে, আমি চেক করছিলাম। এই জন্য আমার মনে হয় স্টিল আমি ওটা দেখতে যাবো, নসফেরাটু, বিকজ আমি রবার্ট ইগার্সের কোনো সিনেমা না বড় পর্দায় দেখিনি, ঠিক আছে? এবং আমার মনে হয় যে দ্য উইচ, মানে আমার সব থেকে ফেভারিট ওনার ফিল্ম হচ্ছে দ্য উইচ, ঠিক আছে? নর্থম্যানটা আমি চালিয়েছিলাম, আমার না ভাল লাগেনি নর্থম্যান, আমি বন্ধ করে দিয়েছি। লাইট হাউস আর দ্য উইচ আমি দেখেছি। নর্থম্যান ঠিকঠাক, নর্থম্যান আহামরি নয়, নর্থম্যান ঠিকঠাক। ওনার উইচটা অসাধারণ, ওনার উইচটা আমি বলবো ওয়াজ দ্য, যেটাকে বলে লোডস্টোন, কর্নারস্টোন। ওই উইচের থেকে ইন্সপিরেশন নিয়ে এখন যেসব সিনেমা বলা হয়, যেগুলোকে A24 সিনেমা বলা হয়, A24 হরর, আমি বলবো অনেক কিছুই উইচের থেকে নেওয়া হয়েছে, উইচের থেকে ইন্সপায়ার হয়েই তৈরি হয়েছে ওইসব সিনেমাগুলো। উইচ ওয়াজ দ্য বিগিনিং অফ দ্যাট। তো ওটা একটা ব্যাপার, ওই সিনেমাটা অসাধারণ। লাইট হাউসও আমার বেশ লেগেছিল। লাইট হাউস আমি যখন প্রথমবার দেখেছিলাম, খুব ভালো লাগে। লাইট হাউস আমার প্রথমবার যখন দেখেছিলাম আমার দুর্দান্ত লেগেছিল। আমি রিসেন্টলি লাইট হাউস রিওয়াচ করলাম 3-4 দিন আগে, আমার একটু কম ভালো লেগেছে, বাট ওভারঅল আমার তাও ভালো লাগে। তো খুব গিফটেড ফিল্ম মেকার, কোনো সন্দেহ নেই, প্রচুর ভিশন আছে, খুব গিফটেড একটা ফিল্ম। তো নসফেরাটু, বাট আমি নসফেরাটু হলে গিয়ে দেখার ইয়ে নই, আমি যাবো দেখি কিরকম লাগে, বিকজ দেখো সেন্সার থাকুক না থাকুক, এই দেশে এরকম সেন্সরশিপ চললে আস্তে আস্তে কোনো সিনেমাই দেখা যাবে না। এভাবে এদিকে মার্কোর মতো সিনেমাতে কোনো সেন্সরশিপ নেই, ঠিক আছে? মানে আই জাস্ট ডোন্ট গেট দিস। আমি আর মার্কো নিয়ে কিছুই বললাম না, ইম্যাচিওর একটা সিনেমা। যাই হোক, তো সত্যিই তাই, মানে মালায়ালাম কত সিনেমা ভালো বেরোয়, সেই সিনেমা পপুলার হয় না। আরে একটু রক্ত দেখিয়ে দিয়েছে, এরা পাগল হয়ে যাচ্ছে। আমি ঠিক বুঝি না, মানে অডিয়েন্স আর নরখাদক। আর সব থেকে বড় কথা কি, এরা যেই জিনিসগুলোকে এত চেরিশ করছে না, সেলিব্রেট করছে, এগুলো দেখে না বোঝা যায় যে এদের কোনো এক্সপোজার নেই, ঠিক আছে? এদের কোনো রকম এক্সপোজারই নেই, এরা দেখেইনি সিনেমা। আর এরা ভাবে কি যে এরা ভাবে কি চশমা পড়া কেউ কথা বলছে মানে খুব আতেল, এর সিনেমা আমি বুঝতে পারবো না।
আরে তুই 100 দুটো ফিল্ম দেখ, তুই পাতি দুটো টেরিফায়ার দেখ, তুই ডিসেন্ট, তুই একটা রং টার্নের ফিল্ম দেখলে পরেও তোর মনে হবে যে মার্কো কিছুই ছিল না। আমি একটা খুব ভালো উদাহরণ দেবো, যেহেতু টেরিফায়ারের কথা উঠলো। আমার টেরিফায়ার 1 পোষায়নি, 1টা পোষায়নি। টেরিফায়ার 2 আমার অসাধারণ লেগেছে। তার কারণ টেরিফায়ার 2 তে সব প্র্যাকটিক্যাল এফেক্টস। ডেমিয়ান লিওন যে টেরিফায়ার 2 বানিয়েছে, হি ওয়াজ কমপ্লিটলি ফোকাসড অন দ্যাট প্র্যাকটিক্যাল এফেক্টস। সেই জন্য 2.5 ঘন্টা ধরে ওই সিনেমাটা বানিয়েছে। আর সব থেকে বড় ব্যাপার হলো, টেরিফায়ার 2 তে যে ক্লাউনটা আছে, আর্ট দ্য ক্লাউন, হি ওয়াজ হিমসেলফ আ কমেডিক ক্যারেক্টার। ওর যা ম্যানারিজম, ওর যা এক্সপ্রেশন, ও যেভাবে যা ইচ্ছা তাই করে যাচ্ছে, সেটার থেকেই বোঝা যাচ্ছে যে যা রক্তাক্ত দেখাচ্ছে সিনেমাতে, you are not supposed to take it seriously. You are not supposed to take it seriously. এবং ও যদি না থাকতো, আর্ট দ্য ক্লাউন যদি না থাকতো, তাহলে সিনেমাটা কিন্তু দেখা যেত না। আর্ট দ্য ক্লাউনের মতো একটা ক্যারেক্টার আছে বলেই সিনেমাটা দেখা যায়। সেই কারণে টেরিফায়ার 3ও কাজ করে আমার জন্য। সেই জন্য মার্কো আমার জন্য কাজ করেনি। মার্কো প্রচন্ড সেলফ সিরিয়াস। মার্কোর যে পয়েন্টটা করতে চেয়েছে, মার্কো ওই শেষের দিকে যে ভায়োলেন্সটা দেখিয়েছে, প্রচন্ড সেলফ সিরিয়াস একটা সিনেমা। এত সেলফ সিরিয়াস সিনেমা, ওটা পুরোপুরি গিমিক। কারণ তুমি একটা জিনিস দেখবে, আমি দেখি যে সিনেমার পরে কনভারসেশন কি নিয়ে হচ্ছে। ওই সিনেমাটা এমনই যে ওই সিনটা বাদ দিয়ে আর কোনো কিছু নিয়ে কথা হচ্ছে না। কথা বলবে কি নিয়ে? কোনো ক্যারেক্টারের ডেপথ নেই, কোনো ক্যারেক্টারের কোনো স্টোরি নেই, কোনো কিছু প্রমিস নেই, কোনো ইউনিভার্স বিল্ডিং নেই। দের ইজ নাথিং। ইভেন কি ভিলেন গুলো পর্যন্ত ওই সাইরাস বাদ দিয়ে ওর ওই ব্রুটালিটির জন্য, না হলে দেয়ার ইজ নো স্পার্ক, দেয়ার ইজ নোথিং। Okay. To be fair, it is a spin-off. It is a spin-off of a very bad movie. ঠিক আছে, 2019 সালে একটা মালায়ালাম সিনেমা হানিফ আদেনিরি, যেটার মধ্যে নিভিল পলি ছিল, যেটাতে এই মার্কো ক্যারেক্টারটা ওয়াজ দ্য ভিলেন। আর তুমি একটা জিনিস খেয়াল করেছো, মার্কোতে মানে হানিফ আদানির মধ্যে ডিয়ার ডেভিলের ফ্যান, ঠিক আছে? হ্যাঁ, বিশাল ফ্যান। ওই স্টেয়ারকেস ফাইটটা তো, স্টেয়ারকেস ফাইট, শুধুমাত্র স্টেয়ারকেস ফাইট না, ওই যে একটা মাঝখানে ইউটিউবারকে খুন করার যে সিন যে ছিল, ওটা তো পুরো কিং পিনের সেই মনে আছে ডিয়ার ডেভিল সেশন, মানে ওই যে কার ডোর দিয়ে মেরে মুন্ডু আলাদা করে দিল, পুরো তুলে নিয়েছে। তারপর দেখি ক্লাইম্যাক্স হচ্ছে করিডোর ফাইটটা, সেখানে দেখে গেছি বন্দুকের ওই যে ক্লিপিং বার করে ছুঁড়ে মারছে দেয়ালে, বাম থেকে দুজনকে। আমি খালি ভাবছি যে ভাই তুই তো ফ্যান, ভাই তুই তো ডিয়ার ডেভিলের ফ্যান ভাই, বিশাল ফ্যান। মানে টু দ্য এক্সটেন্ট যে প্রত্যেকটা সিঁড়ির উপরে যে উঠছে, প্রত্যেকটা কালার আলাদা, লাইট বাল্বের কালার আলাদা। ইটস সিমিলার টু করিডোর ফাইট ইন ইচ অফ দ্য সিজনস। কারণ হসপিটালে করিডোর ফাইটটা ইন ডেয়ার ডেভিল ওয়াজ লাল, ফুললি রেড। আবার সিজন 1 এ ওই প্রথম এপিসোডে যে করিডোর ফাইটটা হয়, সেটা আবার ইয়েলো টিঞ্জ। তো আই ওয়াজ লাইক, সেশন 2 তে বোধহয় একটা জায়গা ছিল যেখানে পানিশার সেন্সলেস হয়ে গেছে, এবং পানিশারকে বাঁচাতে ওইখানে এই স্টেয়ারকেসের একটা সিকোয়েন্স ছিল প্রায় 8 মিনিট না 9 মিনিট ধরে বোধহয়, ঠিক আছে? হ্যাঁ, 9 মিনিট ধরে। তো সেখানে ভাই ডিয়ার ডেভিল বন্দুক পর্যন্ত নিয়েছে, হাতে চেন অবধি নিয়েছে, করিডোর, তারপর স্টেয়ার, তারপর এলিভেটর। বাট अगेन ডেয়ার ডেভিলকে হোমাজ করা হয়, বাট লোকেরা এটা বোঝে না যে ডেয়ার ডেভিল, ওয়াই ডিড ডেয়ার ডেভিল ওয়ার্ক। ডেয়ার ডেভিল ওয়ার্ক কারণ গল্পগুলো হ্যাড আ পয়েন্ট, স্টোরিটা হ্যাড আ ভেরি কম্পেলিং ক্যারেক্টার। তুমি কম্পেলিং ক্যারেক্টার্স না লিখলে আমি খালি ভায়োলেন্স দেখে কি করব বাবা? তুমি যদি কম্পেলিং ক্যারেক্টার্স নাই লেখো, ধরো আমি টেরিফায়ারের এক্সাম্পল দিচ্ছি, ধরো টেরিফায়ারে তোমার কম্পেলিং ক্যারেক্টার নেই, তাহলে ক্যারেক্টারটাকে কোনোভাবে হোক তো ইন্টারেস্টিং করো। তুমি আর্ট দ্য ক্লাউনকে দেখো টেরিফায়ারে, ওই ক্লাউনটা যা ইচ্ছা তাই করেছে, হ্যাঁ হি করে যাচ্ছে, মারার সময় হেসে যাচ্ছে, মাইমের মতো ইয়ে করছে, এবং কি পারফরমেন্স! ডেভিড থর্নটনের কি পারফরমেন্স এজ আর্ট দ্য ক্লাউন! ওটা দেখতে হয়, ওটা দেখেই তো আধা কাজ হয়ে যায়। সো আইদার ডু দ্যাট অর ডু দিস, দুটোর মধ্যে একটাও করবে না, তাহলে কি করে হবে? প্রচুর জ্ঞান দেওয়া হয়ে গেছে, যাই হোক, প্রচুর জ্ঞান দেওয়া হয়ে গেছে সিনেমা নিয়ে। ঠিক আছে, চলো। আমার তো খুব ভালো লাগলো, ঠিক আছে, খুব ভালো লাগলো, মানে খুব ভালো লাগলো। ওকে, এবং ওই ফ্যাক্টটা আমি জানতাম না যে গথম নাইট অ্যাকচুয়ালি ক্রিশ্চিয়ান বেলের এটাকে ইয়ে করে। দ্যাট ইজ বিউটিফুল, ঠিক আছে? মানে নতুন, আমি আজকে গথম নাইট দেখবো, ঠিক আছে? গথম নাইট অথবা ডার্ক নাইট কোন একটা নিয়ে তো আমি অবশ্যই তো বসবো, ঠিক আছে? এনিওয়ে, যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, কেউ যেন আমাকে জ্ঞান পাপি মনে না করে, আমি অনেক জ্ঞান দিয়ে দিয়েছি। যাই হোক,
ঠিক আছে অমর্ত্যদা, আজকে আমাদের সেশনটা আমার তো খুব ভালোই লাগলো। ঠিক আছে, দেখো আমি জানি না কটা ভিউ আসবে বা কি রকম রেসপন্স হবে। ওকে, মানে আমি পডকাস্ট তো আরো মানুষদের সাথে করছি, আরো বড় ইউটিউবারদের সাথে করছি। ঠিক আছে, তো আমাদের এটাতে কিরকম ভিউ আসবে আমি জানি না, বাট যখন তুমি করতে চাইবে অলওয়েজ ওয়েলকাম। সেগমেন্ট প্ল্যান কিভাবে কি করা যায়, আই এম আপ দেয়ার। ওকে, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। ঠিক আছে, আমি এটা বাই পার্টে আমি ছাড়বো। ওকে, তো নেক্সট আমরা কবে বসবো, দর্শক তোমরা প্লিজ লিখে জানাও। ঠিক আছে, কি টপিকে ডিসকাস করলে পর ভালো হয়। ডিসিতে আমরা অনেক জিনিস আজকে টাচ করতে পারলাম না, আমরা জোকার 2 নিয়ে আর একটু যেতে পারতাম, বা সুপার হিরো জনরা নিয়ে আর একটুখানি দূর যেতে পারতাম। বাট তোমরা কমেন্টে লেখো যে কি টাইপের ডিসকাশন তোমরা চাও, আর কোন কোন টপিকের উপর চাও। ঠিক আছে, তবে হ্যাঁ, আমরা এখানে হলিউড, সুপার হিরো, হলিউড ক্লাসিক্স এগুলোর মধ্যেই আমরা থাকতে চাই। ঠিক আছে, বাইরের সিনেমা নিয়েও কথা বলতে চাই, যদি হ্যাঁ। বাইরের সিনেমা নিয়েও কথা বলা যায়, যদি কেউ ইন্টারেস্টেড থাকে, বা যদি স্বর্ণজ্যোতি দেখে, বা যদি আমি দেখে কোরিয়ান, জাপানি, ঠিক আছে, ক্লাসিক্যাল ফিল্ম মেকার, ঠিক আছে, সে সমস্ত কিছু নিয়ে আমরা কথাবার্তা বলতে চাই। তোমরা কমেন্টে যদি একটুখানি উৎসাহ যদি দেখাও, তোমরা একজন কেউ কমেন্টে বলে দিলে পরে হবে। ঠিক আছে, চলো টাটা বাই, আবার যেন দেখা পাই। ওকে, আর দর্শক কমেন্টে প্লিজ জানাবেন। অফ করলাম, হ্যাঁ।